হাই, গুড মর্নিং এভরিওয়ান। এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভাবলাম একবার আমার ব্যালকনি বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই। আমার তো ছাদ বাগান নেই, সবার ছাদ বাগান থাকে, আমার ব্যালকনি বাগান। তো এই যে আমি বেল ফুলের চারা এনে লাগিয়েছিলাম, চারাটা কি সুন্দর হয়েছে দেখুন। আর আমি প্রুনিং করেছিলাম, তো যেখান থেকে প্রুনিং করেছিলাম প্রত্যেকটা জায়গা থেকে দুটো করে শাখা বেরিয়েছে, আর সবগুলোর মাথায় ফুলের কুঁড়ি। দেখে এত ভালো লাগছে। এই যে দেখুন, এইখান থেকে কেটে দিয়েছিলাম, এই দেখুন দুপাশ থেকে দুটো করে শাখা বেরিয়েছে, আর প্রত্যেকটার মাথায় এই যে কুঁড়ি এসেছে। গাছটা খুব ভালো হয়েছে। আর আমি এখানে কোকোপিটে লাগিয়েছি। আপনারা যারা আগের ভিডিও আমার দেখেন তারা জানেন যে আমি মাটিতে লাগাই না, তো এখানে বড় টবে লাগিয়ে দিয়েছি যেহেতু বর্ষাকাল পড়েছে। আর এদিকেও দেখুন পালং শাক হয়েছে, পালং শাকগুলো তুলে নিতে হবে, বেশ বড় বড় হয়ে গেছে। এগুলোতে আমি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এছাড়া সবজি পচানো জল এগুলোতেই হয়। আর এই যে এই গাছটা, মানি প্ল্যান্টটা নতুন হয়েছে, তো এটাকেও একটা টবে লাগিয়ে দিয়েছি। চলুন, চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না বান্না করব। আজ একটু চিকেন বানাবো। তো আমি যেভাবে সাধারণত বানাই আজ একটু অন্যরকম ভাবে বানাবো, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একবার শেয়ার করি। তো এখানে কড়াই গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমার এই গাছ লাগানোর শখটা না বহু দিনের। আমি যখন বাড়িতে থাকতাম, বাড়িতে আমি যেখানে বেড়ে উঠেছি, যেখানে ছোট থেকে থেকেছি, আমার বাড়ি আর কি, তো সেখানে যখন থাকতাম আমি বহু দূর দূর থেকে গাছ এনে লাগাতাম। আমি এমনও হয়েছে কলকাতা থেকে গাছ নিয়ে গিয়ে লাগিয়েছি। বন্ধু বান্ধব যাদের বাড়িতে দেখতাম অন্য রকমের গাছ আছে, সেই গাছগুলো আমি ডাল নিয়ে আসতাম, না হলে চারা আনতাম, এনে আমি লাগাতাম। তো এই গাছ লাগানোর শখটা আমার বহু দিনের। সেই জন্য আমি মাঝে মাঝে অনুপমকে বলি যে তুমি ফ্ল্যাট না নিয়ে তুমি একটা বাড়ি নাও, একটা যাতে ছোট্ট জায়গা থাকে যেখানটাতে আমি চাষবাস করতে পারবো। কিন্তু সিকিউরিটির কারণে ও নিতে চায় না। কেন নিতে চায় না সেটা আমি বলছি। তার আগে বলে নিই যে আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কেটে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সমস্ত ঝালটাই কাঁচা লঙ্কাতেই হবে, আমি গোলমরিচ বা অন্য কিছু দেবো না। কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে খুব মিহি করে কোচাতে হবে, আর যদি পারেন তাহলে বেটে নেবেন, বেটে নিলে খুব ভালো হয়। আমার হাতে অত সময় ছিল না, তো সেই কারণে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ও যেহেতু বেশিরভাগ সময়টা বাড়ি থাকে না, আর এখানে আসার পর তো নাইট ডিউটিও পড়ে, মাসের 15 দিন নাইট পড়ে, 15 দিন ডে পড়ে, তো সেই কারণে একটা সোসাইটির মধ্যে থাকলে কি হয়, একটা সেফটি থাকে, সেই জন্যই বাড়ি ভাড়া ও নিতে চায় না। পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, এটাও একটু নেড়ে নেব, নিয়ে তারপর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ভূতের ভয় আমি একেবারেই পাই না, তবে ওই যে মানুষের ভয়, আর সব জায়গাতে তো সবাই সমান হয় না, সেই জন্য একটা সোসাইটির মধ্যে থাকলে হঠাৎ করে কেউ ঢুকে যেতেও পারে না, সেই জন্যই আর কি ফ্ল্যাট ভাড়া নেওয়া। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। লবণটা আমি এখানে একেবারেই পরিমাণ মতো দিয়ে দেবো, পরে একেবারে ঝোল চেক করে তারপর লবণ দেবো, এর মাঝে আর কিন্তু লবণ দেবো না। দিয়ে দিচ্ছি জিরে বাটা। আমি আজকে রান্নাতে ধনে বাটা ইউজ করছি না, তো জিরে বাটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে জিরে গুঁড়ো থাকলে আপনারা দিয়ে দিতে পারেন। হালকা গরম জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কখনো কখনো আমাকে 1 মাস 20 দিন এরকম একা থাকতে হয়, যখন ধরুন ওর ট্রান্সফার হলো বা ওর কোনো ট্রেনিং পড়লো অন্য জায়গাতে, তখন তো ওকে চলে যেতে হয়। বিশেষ করে যখন ওর ট্রান্সফার হয় তখন তো ওর যেখানে ট্রান্সফার হয় ও সেখানে চলে যায়, আর আমি যেখানে থাকি সেখানে আমাকে একাই থাকতে হয় প্রায় 1 মাসের মতো। কারণ ও যেখানে ট্রান্সফার হয় সেখানে গিয়ে সমস্ত কিছু সেট করে, ঘর দেখে, ঘর ভাড়া নিয়ে, তারপর সমস্ত জিনিসপত্র শিফট করে তবেই তো আমাকে নিয়ে যায়। সেই জন্য যেখানে থাকতে হয় সেখানে আমাকে একা থাকতে হয়। একটু টক দই দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এবার মাংসটা দিয়ে দেবো। তো এই সমস্ত কারণের জন্যই আর কি বাড়ি ভাড়া নেওয়া হয়ে ওঠে না, আর আমার ওই বাগান করার শখটাও আর পূরণ হয় না। দেখা যাক, কোনো একদিন হয়তো হবে, কোনো একদিন নিজের বাড়িও হবে, তখন হয়তো এই বাগান করার শখটা পূরণ হবে। কবে হয় দেখা যাক। আমি এখানে 500 মাংস নিয়েছিলাম, তো মাংসটাও দিয়ে দিলাম। মাংসটাকে এবার একদম লো আঁচে খুব ভালো করে ঢেকে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। দেখুন মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে, তো এই মাংসের জলটাতেই আমি ভালো করে নেড়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দেব ঢাকনা খুলে, আর এই মাংসের জলটাতেই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমি
আমি সাধারণত অন্য দিনে রান্না করার সময় আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে নিই, আজকে ম্যারিনেট করিনি। আজকে সম্পূর্ণ অন্যরকম একটা পদ্ধতিতে রান্না করছি। টমেটো দিই, আজকে টমেটোর বদলে টক দই দিয়েছি, আর ধনে বাটাও দিই। তো আজকে ধনে বাটা মরিচ বাটা কিছুই দিইনি, শুধুমাত্র জিরা বাটা দিয়ে রান্না করছি। খুব ভালো করেই আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে 4-5 মিনিট নেড়ে নেব। নেওয়ার পর তারপর আমি গরম জল দিয়ে দেবো। আলুটা যেহেতু আগে থেকে ভেজে রেখেছি তাই খুব বেশি কষানোরও দরকার নেই। অন্যদিন কিন্তু আমি কাঁচা আলু দিই, আপনারা যারা আমার রান্না দেখেছেন আগে তারা জানেন যে আমি কাঁচা আলু দিই। আজকে কিন্তু আমি আলুটা আগে থেকে ভেজে নিয়েছি। প্রায় হয়ে এসেছে আমার রান্না। তো আমি এই সময়টাতে লবণ চেক করে নিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে এই সময়টাতে লবণ দিয়ে দেবেন। আর আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যদি কারো ঝাল কম হয় সে ওই কাঁচা লঙ্কাগুলো মেখে খেতে পারবে। বিশেষ করে আমার প্রয়োজন হয় ঝালের, আমি ভীষণ ঝাল খাই, তো সেই জন্য এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লবণ একটু কম ছিল, তো লবণটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই গরম মশলাটা আমার কেনা গরম মশলা নয়, বাড়িতেই বানানো। তো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এই যে এসেছে আমার চিকেনের ফাইনাল লুক। আপনারাও একবার বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো। আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটা কোনো ভিডিওতে।